বয়স যে কেবল একটা সংখ্যা তা আবারও প্রমাণ করলেন ফুটবল ঈশ্বর লিওনেল মেসি। 2022 বিশ্বকাপের মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনিয়ান হয়ে মাঠে নেমে দেখালেন এক অতি মানবীয় জাদু। প্রতিপক্ষের রক্ষণ ভাগে একের পর এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে জাদুকরি পায়ে আলজেরিয়ার জাল কাঁপালেন তিনি। পুরো গ্যালারি এখন স্তব্ধ, বিস্মিত এবং মন্ত্রমুগ্ধ। ফুটবল বিশ্ব দেখল 38 বছর বয়সী এক তরুণের রাজকীয় প্রত্যাবর্তন। 2026 ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়া মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের লড়াই শুরু হতেই সবার চোখ ছিল মহাতারকা লিওনেল মেসির দিকে। ম্যাচের ঠিক 17 মিনিটে ডি বক্সের মাঠের লড়াই শুরু হতেই ম্যাচের ঠিক 17 মিনিটে ডি বক্সের বাইরে থেকে ম্যাচের সেই চিরচেনা বাঁ পায়ের বুলেট গতির শট প্রতিপক্ষের গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করে জালে জড়ায়। গ্যালারিতে তখন উল্লাসের জোয়ার। প্রথমার্ধেই এই 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে যেন আরো রুদ্রমূর্তি ধারণ করলেন এল এমটেন। ম্যাচের 60 মিনিটে আলেক্সি ম্যাক্স এলস্টেটের নেওয়া শট গোলরক্ষক ফিরিয়ে দিলে চিতার বেগে রিবাউন্ড থেকে বল জালে জড়িয়ে নিজেদের দ্বিতীয় গোলটি উদযাপিত করলেন মেসি। কিন্তু ম্যাজিক তখনও শেষ হয়নি। ম্যাচের 76 মিনিটে নিকো গঞ্জালেসের পাস থেকে বল পেয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক নিচু শটে আলজেরিয়ার রক্ষণকে পুরোপুরি বোকা বানিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক পূর্ণ করলেন তিনি। 3-0 গোলে এই বিশাল জয় বিশ্বমঞ্চে দুর্দান্ত সূচনা করলো আর্জেন্টিনা। ইতিহাসের পাতায় ক্লুকসার রেকর্ডে ভাগ। এই হ্যাট্রিকের মাধ্যমে লিওনেল মেসি বিশ্ব ফুটবলের এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্বকাপে এখন তার মোট গোল সংখ্যা 16টি, যা জার্মানি কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান। ম্যাচের 79 মিনিটে যখন মেসিকে তুলে নেওয়া হচ্ছিল তখন পুরো ক্যানসাস সিটি স্টেডিয়ামের গ্যালারি দাঁড়িয়ে এই ফুটবল জাদুকরকে করতালের মাধ্যমে সম্মান জানায়। রেকর্ড ভাঙা গড়া যা নিত্যদিনের খেলা, সে লিওনেল মেসি কি এবার আর্জেন্টিনাকে এনে দিতে পারবেন আরেকটি বিশ্বকাপ ট্রফি? আপনার কি মনে হয় মেসির এই অবিশ্বাস্য হ্যাট্রিক গোলটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। খেলাধুলার সব লেটেস্ট আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।